রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়ে কুরবানির পশু জবাই করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির পশু জবাই করার ইচ্ছা করতেন, কুরবানির পশু জবাই করার পূর্বে রাসূল এই দোয়াটি পড়তেন। কোন মা বোন যদি এই দোয়াটি পারেন তাহলে কোরবানির পশু জবাই করতে পারবেন, যদি কোরবানির পশু জবাই করার নিয়ম আপনার জানা থাকে। আর যদি পর্দার ভিতরে হয়, কোনো বেগানা পুরুষ দেখার কোনো সুযোগ নেই, তাহলে আপনি সেই দোয়াটি মুখস্থ করতে পারেন। সেই দোয়াটি হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার সুম্মা যাবাহা। রাসূল এই দোয়াটা পড়ে তারপর পশু কি করতেন? জবাই করতেন। তিরমিজির বর্ণনায় আসছে, যদি আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেন তাহলে কি হয়ে যাবে? কুরবানির পশু জবাই হয়ে যাবে। যেমন অপর বর্ণনায় বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সুম্মা যাহহা বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াটিও বর্ণিত আছে যে রাসূল বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন বলে রাসূল কুরবানির পশু জবাই করতেন। এখন আমি আর আপনি যদি কোরবানির পশু জবাই করতে যাই, লম্বা দোয়া যদি নাও পারি, কোরবানির পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি এটা বলে আপনি জবাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আমরা শরীকে কোরবানি করি, যে ধরেন 7 জনে মিলে যদি আমরা 7 জনের পক্ষ থেকে যদি আমরা আল্লাহ তাআলার নামে যদি একটি গরু কুরবানি করি, তাহলে সেখানে আমাদের দোয়াটা হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল আনকুম আল্লাহুম্মা তাকাব্বাল মিনকুম। হে আল্লাহ, আপনি আমাদের সকলের পক্ষ থেকে কোরবানিটা কবুল করেন। যে আপনার নামে আমি পশু জবাই করতেছি, আপনি আমাদের সকলের পক্ষ থেকে কোরবানিটা কি করেন? কবুল করেন। যদি এককভাবে আমরা কোরবানির পশু যদি আমরা এককভাবে কোরবানি দেই আর সেই কোরবানির পশু যদি আমরা জবাই করতে যাই, সেখানে মা হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে কেউ হোক না কেন, কোনো সমস্যা নাই। মনোযোগ দিয়ে মাসআলাটা আমরা আবারও শুনি ভাইয়ারা আমার। যদি এককভাবে আমরা কোরবানি করি, ওই কোরবানির পশু যখন আমরা জবাই করব, তখন আমরা যদি বড় দোয়াটা নাও পারি, ছোট্ট দোয়াটা আমরা এভাবে পড়ব বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। হে আল্লাহ, আপনার নামে আমি পশুটা জবাই করতেছি, আপনি আমার পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করেন। এই দোয়া যদি কোনো মা বোন মুখস্থ পারেন, যদি আপনার বাড়িতে কোনো পুরুষ না থাকে আর যদি পর্দার ভিতরে হয়, যদি আপনি কোনো ভীত মানুষ না হন, তাহলে আপনিও এই দোয়াটা পড়ে আপনার কোরবানির পশু জবাই করতে পারবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। হে আল্লাহ, আমি আপনার নামে পশু জবাই করলাম এবং আপনি আমার এই পশুটা, আমার এই কোরবানিটা কবুল করেন। আর যদি আমরা 7 জনে মিলে একটি গরু কোরবানি করি, 7 জন মিলে একটি পশু কোরবানি করি, একটি ওট কোরবানি করি, তাহলে আমরা দোয়াটা সেখানে এইভাবে বলতে পারি বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনকুম। হে আল্লাহ, আমি আপনার নামে পশুটা জবাই করছি আর আপনি আমাদের পক্ষ থেকে কোরবানি কবুল করেন। আর যদি এখানে নিজেরা কোরবানি না করে অন্য কাউকে দিয়ে কোরবানি করান, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আপনি পশু কি করেন? কোরবানি করান, তাহলে ইমাম সাহেব দোয়াটা এইভাবে বললেই উত্তম হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনকুম আল্লাহুম্মা তাকাব্বাল মিনকুম আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম। হে আল্লাহ, আপনার নামে পশু কোরবানি করতেছি, আপনি তাদের পক্ষ থেকে কোরবানিটা কবুল করেন। যদি কোরবানি দাতা নিজে কোরবানি দিতে না পারে, যদি কোরবানি দাতা নিজে পশু জবাই করতে না পারে, অথবা 7 জনে মিলে কোরবানি দিচ্ছে, একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি দিবে,
কিন্তু 7 জনের একজনও পশু জবাই করতে পারে না, পশু জবাই করার নিয়ম জানে না, অন্য কাউকে দিয়ে পশু জবাই করাবে, অন্য কাউকে দিয়ে পশু জবাই করাবে কোরবানির পশুটা, তাহলে সেখানে তিনি দোয়াটা এইভাবে পড়লে সবচেয়ে উত্তম হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম, হে আল্লাহ আমি তোমার নামে পশুরা জবাই করতেছি, তুমি তাদের পক্ষ থেকে এই কোরবানি কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া মুখস্থ করে সঠিক পদ্ধতিতে কোরবানি করার তৌফিক দান করেন।